হৃদরোগে আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম নামে এক রোগী গত ২৬ জুন ভর্তি হন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। আইসিইউ না থাকা সহ প্রয়োজনীয় সেবা না পেয়ে দুদিন পর তাকে বরিশালে নিতে বাধ্য হন স্বজনরা। একই কারণে হৃদরোগে আক্রান্ত আরও ৩ রোগীকে ঢাকা ও বরিশালে পাঠানো হয়। বলছে যে যদি আপনারা এখানে চিকিৎসা নিতে হয় তাইলে আপনারা বন্ড সই দিতে হবে, যদি আপনার রোগী মারা যায় আমরা কোনো দায়ী না। ভোলাতে বলে আইসিইউ আছে, কিন্তু আইসিইউ বন্ধ। যদি থাকতো তাইলে তো আর আমাকে টানাটানি হয়রানি হইতো, ভালো লাগতো না। এই পেশেন্টগুলার এখানেই চিকিৎসা করা সম্ভব হইতো যদি এখানে আমাদের পরিপূর্ণভাবে সিসিইউ এবং আইসিইউ চালু করা সম্ভব হইতো। হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা মহামারীর মধ্যে ২০২১ সালে হাসপাতালটিতে ৬টি আইসিইউ বেড স্থাপন করা হয়। এছাড়া ৫টি ভেন্টিলেটর, ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৬টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহ করা হয়। কিন্তু জনবলের অভাবে গত ৪ বছরেও আইসিইউ ইউনিট চালু হয়নি। এমনকি সরঞ্জামাদি ব্যবহারে অভিজ্ঞ একজন ডাক্তার বা নার্সও নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া করোনা ভাইরাস শনাক্ত করতে প্রায় একই সময়ে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়। করোনার প্রভাব কমে যাওয়ার পর বন্ধ করা ল্যাবটি আর চালু হয়নি দক্ষ জনবলের অভাবে। তবে জনবল পেলে আইসিইউ ও করোনার পিসিআর ল্যাব ফের চালুর আশা হাসপাতাল কর্তৃপক্ষের। কনসালটেন্ট পোস্ট ফাঁকা রয়েছে, সেসব পদে যদি পদায়ন হয় তাহলে আমরা আমাদের চিকিৎসা সেবা আরও উন্নত করতে পারবো। বাস্তবতা হচ্ছে টোটাল লোকবল এবং পূর্ণ সেটআপ ছাড়া আইসিইউ সিসিইউ ইউনিটটা চালু করা খুব কঠিন। হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৮,০০০-এর বেশি রোগীর করোনা পরীক্ষা করা হয়, কিন্তু আইসিইউ ইউনিটে এখন পর্যন্ত একজন রোগীও চিকিৎসা দেওয়া হয়নি। সময় সংবাদ, ভোলা।